নমস্কার। ইন্ডিয়ার আইটি ইন্ডাস্ট্রি খুব প্রেসারে আছে এবং আইটি স্টক বেশ কিছুদিন ধরে পরপর শুধু পড়েই যাচ্ছে। বড় বড় আইটি স্টক যেগুলো নিফটি ফিফটির একটা বড় অংশ কন্ট্রিবিউট করে, যেমন ধরুন টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক, এমফ্যাসিস, সমস্ত আইটি স্টক। ইনফ্যাক্ট মিড ক্যাপ আইটি স্টকের কথাও যদি আমরা বলি, যেমন পারসিস্টেন্ট, কেপিআইটি, বিড়লা সফট, সমস্ত আইটি স্টক কিন্তু প্রচন্ড প্রেসারে আছে। এবং এই লাস্ট 7-8 দিনের মধ্যে বা 10-12-10-15 দিনের মধ্যে প্রায় 20 থেকে 25% ফল করেছে। এবং এটা আইটি স্টকের প্রেসারের জন্যেই কিন্তু নিফটি ফিফটি তার অল টাইম হাই থেকে অনেকটা ডাউনে চলে এসছে এবং কন্টিনিউয়াস কিন্তু নিফটি ফিফটির ওপর একটা বিশাল প্রেসার চলছে। এবং সেটা হয়তো এই প্রেসারটা আরো কিছুদিন চলতে পারে। এবং এই যে নিফটি ফিফটির ফল, ওভারঅল ইন্ডেক্সের ফল, সেটা কিন্তু আরো কিছুদিন চলতে পারে এই আইটি সেক্টরের ফলের জন্য। কারণ আইটি সেক্টর নিফটি ফিফটির 10 থেকে 11% ওয়েটেজ দখল করে আছে। তো যদি আমার কোনো একটা ইন্ডেক্সের 10 থেকে 11% যদি কোনো ওয়েটেজ থাকে যে সেক্টর, এবং সেই সেক্টর যদি ফল করতে থাকে, তাহলে তো সেই ইন্ডেক্সের উপর প্রেশার থাকবেই। তো ইন্ডেক্স বেশ কিছুদিন হয়তো ফ্ল্যাট থাকতে পারে বা ফল চলতে পারে, যদি না কোনো বড় কোনো নিউজ আসে এবং যেটা আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে আরো বুস্ট করতে পারে সেই নিউজের এফেক্টে। তো এইটা আইটি সেক্টরের ওপর একটা বড় প্রেসার। সবাই আমরা স্কেপটিক্যাল, সবাই আমরা ভীত যে আইটি সেক্টর কি তাহলে বন্ধ হতে চললো, আইটি কোম্পানিগুলো কি তাহলে বন্ধ হতে চললো। যারা আইটি সেক্টরের এমপ্লয়ি, তাদের অনেক জায়গায় বড় বড় কোম্পানি কিন্তু লে অফ করার শুরু করে দিয়েছে। এবং একটা সবাই কিন্তু ভয়ে আছে যে হয়তো আরো বড় লে অফ আসতে চলেছে, তাদের হয়তো সবার চাকরি নিয়েই কিন্তু টানাটানি হতে চলেছে। তো প্রত্যেকের মনে একটা ভয় কাজ করছে, সবার মধ্যে একটা, তারা স্কেপটিক্যাল অ্যাটিটিউডে সবকিছু দেখছে। এবং শেয়ার মার্কেটের ওপর সেটারও নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে খুব বড়ভাবে। এবং শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করি, এবং সেটা কিন্তু আমাদের ওপর একটা বড় ইম্প্যাক্ট পড়ছে, এবং আমরাও কিন্তু আইটি স্টক থেকে দূরে থাকছি। এবার দেখুন, শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে তাদের পোর্টফোলিওতে আইটি স্টক থাকবেই, এতদিন হয়ে এসেছে। কারণ আইটি এমন একটা বিজনেস যেখানে আমরা ডলারকে হেজ করতে পারি, মানে রুপির তুলনায় যে ডলার উত্তরোত্তর বৃদ্ধি পায়, এইটার এফেক্ট ইন্ডিয়ান ইকোনমির উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এবং অন্যান্য সেক্টরেও কিন্তু এটার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যে ডলারের তুলনায় রুপির দাম কমে যাওয়া। কিন্তু আইটি এমন একটা সেক্টর যেখানে ডলারের তুলনায় রুপির দাম যত কমবে, এই সেক্টর আরো বেশি বেনিফিটেড হবে। কারণ এই সেক্টরে ম্যাক্সিমামটাই হচ্ছে এক্সপোর্ট টু ইউএস। ইন্ডিয়ান আইটি কোম্পানি তারা সার্ভিস এক্সপোর্ট করে ইউএসএ। তো যত সার্ভিস এক্সপোর্ট করবে সেটা তো ডলারে ইনকাম হবে। তো ডলারের দাম রুপির তুলনায় যত বাড়বে, এই সেক্টরে আরো এক্সট্রা ইনকাম আসবে, আরো এক্সট্রা প্রফিটেবিলিটি আসবে। তো ডলারকে হেজ করা সবচাইতে ভালো উপায় হচ্ছে আইটি স্টকে ইনভেস্ট করা। তো এটা একটা বড় অপরচুনিটি ছিল। আমরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতাম, আমাদের পোর্টফোলিওর একটা বড় অংশ আইটি দখল করে থাকতো। এবং আইটি যেহেতু সার্ভিস একটা সেক্টর, তাই আইটির অ্যাসেট লাইট বিজনেস মডেল আরোই খুব ভালো। অর্থাৎ কম ইনভেস্ট করে আমার অনেক বেশি রিটার্ন ছিল সেই সব কোম্পানিতে। এবং আইটি কোম্পানির গ্রোথও খুব ভালো ছিল, বিভিন্ন আইটি কোম্পানির প্রচুর পরিমাণে গ্রোথ দেখাতো। অন্তত 2000-এর যে আইটি বাবল ছিল, সেই বাবলটা যখন কেটে গেছিল, তারপর থেকে কিন্তু আইটি কোনোদিন খুব একটা বেশি বাজে ইম্প্যাক্ট আসেনি আইটির উপর। 2008-এও যেটা ইম্প্যাক্ট এসেছিল, সেটা তো ওভারঅল ইন্ডিয়ান ইকোনমির, ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরই এসেছিল। তো ওভারঅল স্টক মার্কেট ফল করেছিল, কোভিডের সময় তো ওভারঅল স্টক মার্কেট ফল করেছিল, কিন্তু পার্টিকুলারলি যে আইটি সেক্টরের ওপর যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু আসেনি, সেটা এখন আসছে। এবং সেটা একটা বড় ইম্প্যাক্ট আসতে চলেছে, এবং বড় চেঞ্জ আসতে চলেছে। ইম্প্যাক্টের থেকেও বড় কথা, বড় একটা চেঞ্জ আসতে চলেছে। এবং সেই চেঞ্জটা কিভাবে হবে, সেইটাকে সঠিকভাবে অ্যাসেস করে যদি আমরা আইটি সেক্টরে ইনভেস্ট করি, তবেই আমরা সঠিক রিটার্ন পাবো।
এবার প্রশ্ন হলো যে আমরা সবাই যে ভীত যে আইটি সেক্টরের আইটি কোম্পানিগুলো হয়তো বন্ধ হতে চলেছে, এইটা কি হতে চলেছে? এইটা একদমই নয়। এইটা প্রথমেই আপনার মাথা থেকে বের করে দিন যে আইটি সেক্টর বন্ধ হতে চলেনি। আইটি কোম্পানিগুলো এক্সিস্ট করবে এবং সেক্টরাল যে প্রেশারটা, সেক্টরাল যে ইম্প্যাক্ট আসছে, নেগেটিভ রিটার্ন আসছে, সমস্ত আইটি স্টক ফেল করছে, এটা কিন্তু রিকভারি হবে এবং সেটা হয়তো মানে তাড়াতাড়ি হবে না, হয়তো কিছুদিন সময় নেবে, কিছুটা সিলেক্টিভ রিকভারি হবে। মানে সমস্ত আইটি স্টক ফেল করছে, কোনো কোনো স্টক হয়তো রিকভারি করবে না, কিন্তু অনেক স্টকই সেখান থেকে রিকভারি আসতে চলেছে এবং সেখানে যে রিকভারিটা আসবে সেটা কিন্তু বড় রিকভারি আসবে। তো এইটা আদৌ কি হবে, কিভাবে আমাদের অ্যাপ্রোচ হবে, এবং কি কারণে ফল হচ্ছে, এগুলো সমস্ত প্রশ্নের আমাদের উত্তর দরকার। আমরা দেখুন, আহ, সবার আগে যদি আমরা বুঝতে হয় যে সবার আগে আমাদেরকে যদি ভাবতে হয় যে আইটি সেক্টরে কি রিকভারি আসবে নাকি এটা পার্মানেন্ট ফল, আইটি সেক্টর কি বন্ধ হতে চলেছে, এই প্রশ্নের উত্তর আমি বললাম যে না, বন্ধ হতে চলেনি। তো এইটার বোঝার জন্যে যে আদৌ বন্ধ হবে কি হবে না, সেটা সবার আগে বুঝতে গেলে আপনাকে ভাবতে হবে যে কেন ফল হচ্ছে। আইটি সেক্টরের সমস্ত স্টকে কেন ইনভেস্টররা বেরিয়ে যাচ্ছে এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বেরিয়ে যাচ্ছে। এটার একমাত্র মেজর কারণ এই 1 মাসে যেটা ফল হয়েছে, সেটার মেজর কারণ হচ্ছে ইউএস ইনফ্লেশন ডেটা। ইউএস ইনফ্লেশনের যে ডেটা দেখা গেছে সেটা কিন্তু হাই ইনফ্লেশন, খুব হট ইনফ্লেশন ওয়েদার এখন ইন্ডিয়া ইউএসএ তে চলছে এবং যে কারণে ফেড, যেটা ইউএস ফেডারেল রিজার্ভ, সেটার ফার্স্ট যে মিটিং হয়েছে 2026-এ, সেটাতে ফেড কিন্তু বলে দিয়েছে আমরা মার্চে কোনো রেট কাট করছি না এবং কবে রেট কাট করব সেটাও কিন্তু আমরা এখন বলতে পারছি না। নিয়ার ফিউচারে মানে আমরা 1-2 কোয়ার্টারের মধ্যে হয়তো রেট কাট নাও করতে পারি। সেটা ডিপেন্ড করবে আমাদের ইনফ্লেশন ডেটার ওপর, আমাদের ইনফ্লেশন ডেটা কিরকম থাকবে। তো ফেড যদি রেট কাট না করে, অর্থাৎ ইউএস ইনফ্লেশন যদি বাড়তে থাকে এবং ইউএস ইকোনমিতে ইন্টারেস্ট রেট যদি হাই হতে থাকে, তো এইরকম সিচুয়েশনে ইউএস মার্কেট যে সফটওয়্যারে ইনভেস্ট করার কথা ছিল সেটা কিন্তু ইউএস ইনভেস্টররা করতে পারছে না। নতুন যে ইউএস বড় বড় টেক জায়ান্ট যারা আছে, তারা যদি কোনো নতুন সফটওয়্যারে ইনভেস্ট করার কথা ভাবতে থাকে, সফটওয়্যারে ইনভেস্টমেন্ট সবসময় ডিসক্রিশনারি, অর্থাৎ তাদের কাছে যদি উদ্বৃত্ত টাকা থাকে তখনই তারা সফটওয়্যারে ইনভেস্ট করে। তো উদ্বৃত্ত টাকার এখানে অভাব দেখা যাচ্ছে, যেহেতু ইন্টারেস্ট রেট বেশি, তাই তারা ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে দূরে। ব্যাংক থেকে লোন নিলে তো বেশি পরিমাণে ইন্টারেস্ট দিতে হবে, তো সেক্ষেত্রে তারা কিন্তু যে সফটওয়্যারে ইনভেস্ট করা সেটা কিন্তু পিছিয়ে দিচ্ছে এবং এই পেছানোর জন্যেই আইটি সেক্টরে একটা কিন্তু চাপ দেখা দিচ্ছে। এবং এই যে তারা সফটওয়্যারে ইনভেস্ট করা পিছিয়ে দিল, তার মানে কি নতুন কোনো প্রজেক্ট আমাদের ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো পাচ্ছে না। তো নতুন প্রজেক্ট না পাওয়ার জন্যে ইন্ডিয়ান আইটি সেক্টরের কোম্পানিগুলো সেটাতে ইম্প্যাক্ট করছে এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আইটি সেক্টর থেকে, ইন্ডিয়ান আইটি সেক্টর থেকে বেরিয়ে যাচ্ছে, যে কারণে স্টক ফল হচ্ছে। আরেকটা কারণ যে এই যে প্রজেক্ট পাচ্ছে না, সেটার একমাত্র কারণ ফেড রিজার্ভের রেট কাট পিছিয়ে যাওয়া নয়। ফেড রিজার্ভ হাই ইনফ্লেশন রেট, হাই ইন্টারেস্ট রেট, এটাই একমাত্র কারণ না যে টেক জায়ান্টরা ইন্ডিয়ান নতুন সফটওয়্যারে ইনভেস্ট করছে না বলে আমাদের ইন্ডিয়ান আইটি কোম্পানি নতুন প্রজেক্ট পাচ্ছে না। এটাই একমাত্র কারণ নয় যে ফেড রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট করলো না। আরেকটা কারণ হচ্ছে যে বড় বড় যারা টেক জায়ান্ট আছে, তারা এখন ভাবছে, তারা এখন ওয়েট করছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন লেভেল অবধি পৌঁছে যায় এবং তারা এখন বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করতে চাইছে এআই বেসড সফটওয়্যারের ওপর, অর্থাৎ এআই ইন্টিগ্রেটেড সফটওয়্যার। তারা আর বেসিক সফটওয়্যার যে সার্ভিস, সেটা কিন্তু ইন্ডিয়ান আইটি কোম্পানির থেকে নিতে চাইছে না। যেমন বেসিক আইটি সার্ভিস মানে কি,
কোডিং, টেস্টিং, মেনটেনেন্স, এইগুলো যেগুলো আমরা বেসিক আইটি সার্ভিস প্রোভাইড করতাম ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো, সেইগুলো কিন্তু আর কোনো ভ্যালুয়েটেড সার্ভিস নয়, এবং যে কোনো এআই দিয়ে এটা সুন্দরভাবে অনায়াসেই এআই টুল ইউজ করে সুন্দরভাবে করা যেতে পারে। তো এটা একটা বড় ইম্প্যাক্ট। আমাদের সার্ভিস যদি ভ্যালু কমে যায় তো আমাদের তো ইম্প্যাক্ট পড়বেই। তো সেইটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়ছে, এবং ইউএস টেক জায়ান্ট যারা আছে তারা নতুন সফটওয়্যারে ইনভেস্ট করার ক্ষেত্রে তারা ভাবছে যে আমাদের নতুন যারা সফটওয়্যার ডেভেলপ করব সেটা অবশ্যই এআই বেসড হতে হবে। এখন তো এআই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সফটওয়্যার আমরা ইনভেস্ট করব। তো আমরা একটু ওয়েট করে দেখি পরিস্থিতিটা যত সময় যাবে, এবং এআই মডেল দিন দিন কিন্তু ডেভেলপড হচ্ছে। তো তারা কিন্তু তাদের নতুন সফটওয়্যারে ইনভেস্ট করাটা পিছিয়ে দিচ্ছে, যে কারণে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো নতুন অর্ডার পাওয়ার ক্ষেত্রে ডিলে হচ্ছে, এবং এটা একটা বড় ইম্প্যাক্ট পড়ছে ইন্ডিয়ান আইটি সেক্টরের ওপর। এবার 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার কারণ হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে যে ইনফ্লেশন ডেটা সেটা খুব কম এই সময়। ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা কম। ইন্ডিয়ার কিছু কিছু ভালো ইকোনমিক ডিসিশন হয়েছে, ফিসকাল ডিসিশন হয়েছে, যেটা ইন্ডিয়ার জন্য ভালো হয়েছে। যেমন ধরুন ইনকাম ট্যাক্স রেট কাট, জিএসটি রেট কাট, তারপর থেকে আপনার ইনফ্লেশন কম, ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল সাইন হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়া ট্রেড ডিল সাইন হয়েছে। তো এইগুলোর জন্যে ইন্ডিয়ার ইকোনমি ডেভেলপ করছে। তো ইন্ডিয়ার ইকোনমি ডেভেলপ করা মানে হচ্ছে ডলারের থেকে ইন্ডিয়ার রুপির ভ্যালু বেড়ে যাওয়া। অর্থাৎ যে ডলারের দাম দেখবেন 92-93 পৌঁছে গেছিল, সেটা কিন্তু এখন 90-এর কোঠায়, 91-এর নিচে, 90 থেকে 91-এর মাঝে সেটা কিন্তু ভ্যারি করছে। তো ডলারের দাম ইন্ডিয়ান রুপির তুলনায় যত কমবে, আমি তো আগেই বলেছি যে সফটওয়্যারের উপর সবার আগে ইম্প্যাক্ট পড়ে, কারণ সফটওয়্যারের ক্ষেত্রে, আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডলারের দাম যত বাড়বে আইটি ইন্ডাস্ট্রি তত বেশি প্রফিট গেইন করতে পারবে। তো যেহেতু ডলারের দাম রুপির তুলনায় অপেক্ষাকৃত কমেছে এই 1-2 মাসে, এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়েছে আমাদের সফটওয়্যার কোম্পানিগুলোর ওপর, সফটওয়্যার কোম্পানিগুলোর বিজনেসের ওপর এবং আইটি সেক্টরের ওপর। তো এটাও একটা বড় কারণ যে আইটি সেক্টরে একটা প্রেসার চলছে এবং আইটি স্টকগুলো ফল করছে। তো এই মোটামুটি 3টে বেসিক কারণের জন্যে ইন্ডিয়ান আইটি সেক্টরে একটা প্রেসার চলছে। ইউএস ইনফ্লেশন, এবং যার জন্য ফেড রেট কাট ডিলে হয়ে যাওয়া, এআই ইম্প্যাক্ট, এবং ইউএস টেক, বড় বড় টেক জায়ান্ট নতুন সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ডিলে করছে, এবং তারা ওয়েট করছে এআই বেসড সফটওয়্যার ইনভেস্ট করার জন্য, এবং যে কারণে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো সফটওয়্যার, নতুন সফটওয়্যার যে প্রজেক্ট তারা পাচ্ছে না, তারা কম পাচ্ছে। এবং তারা যেহেতু এআই বেসড সার্ভিস চাইছে, তাই বেসিক যে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো সার্ভিস প্রোভাইড করতো, যে কোডিং, টেস্টিং, মেনটেনেন্স, এবং যেটা বিলিং আওয়ার হিসেবে তাদের তাদের বিজনেস মডেল ছিল, অর্থাৎ টোটাল আমার যত এমপ্লয়ি এবং যত ঘন্টা কাজ করছে সেই হিসেবে টোটাল বিলিং আওয়ার হিসেবে আমাকে টাকা দিতে হবে। তো এই যে সার্ভিস ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো ইউএসএ তে প্রোভাইড করতো, এইটা কিন্তু ইউএসএ আর চাইছে না, ইউএসএ বড় বড় টেক জায়ান্ট আর চাইছে না। সুতরাং নতুন প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে আইটি কোম্পানিগুলো সেটা আর পাচ্ছে না নতুন প্রজেক্ট, বা নতুন প্রজেক্ট ডিলে হচ্ছে। তাহলে নতুন প্রজেক্ট যদি না পায় তাহলে আইটি কোম্পানির উপর প্রেশার পড়বে। 3 নাম্বার হচ্ছে ইউএস ডলার হঠাৎ করেই ইন্ডিয়ান রুপির তুলনায় একটু নমনীয় হয়েছে, একটু কমেছে, এবং যেটার ইম্প্যাক্ট পড়েছে আমাদের আইটি সেক্টরের ওপর। তো এই 3টে মেন কারণের জন্য আইটি স্টকগুলো ফল করছে এবং আইটি সেক্টরের ওপর প্রেশার পড়ছে। এইটার আরো ইলাবোরেটলি আমি ডিটেলস অ্যানালিসিস করব যে এআই এর ইম্প্যাক্ট কতটা হতে চলেছে আইটি ইন্ডাস্ট্রির উপর। আইটি সেক্টর বন্ধ হতে চলেছে, আমি যে না বলেছি সেই নাটা কেন, সেটা আরো ডিটেলস আমি ডিসকাস করব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।